এটা আফ্রিকার একটি দেশ। এখানকার মানুষেরা অনেক দারিদ্র। এখানকার মানুষেরা ঠিকমতো খাবার খেতে পায় না। আর এটা হচ্ছে বিশুর পরিবার। বিশুর ছিল অনেকগুলো ভাই বোন। আর বিশুর মা এদিকে সিমের বিচি দিয়ে খাবার রান্না করছিল। তখন বিশু এসে বলে, না মা, এটা রান্না করো না। এই সিমের বিচিটা আমাকে জাদুকরি দত্ত দিয়েছে আর বলেছে এটা মাটিতে লাগিয়ে দিতে। চলো বিচিটা লাগিয়েই দেখি কি হয়। বিশু সিমের বিচিটা নিয়ে ওদের বাগানে চলে গেল। তারপরে মাটি খুঁড়ে সিমের বিচিটা লাগিয়ে দিয়ে পানি দিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেখলো লতার মতো অনেক বড় গাছ হয়ে গেছে। বিশু ওই গাছে উঠে আকাশের উপরে চলে গেল। বিশু আকাশের উপর উঠে দেখে এখানে আরেকটি শহর। হঠাৎ বিশু মেঘের ভিতরে লুকিয়ে পড়ে। বিশু একজন লোককে দেখে ফেলে। তাই বিশু দেখে লোকটি ইয়া বড় দত্তের মতো দেখতে। তারপরে বিশু লোকটির পিছু নেয়। লোকটি যেভাবে যেভাবে প্রাসাদে ঢোকে বিশু ঠিক সেইভাবে প্রাসাদে ঢুকে পড়ে। লোকটি প্রাসাদের ভিতরে একটি ঘরের ভিতরে যায়। রুমে ঢুকে লোকটি দরজা বন্ধ করে দেয়। ভিতরে গিয়ে লোকটি একটি মুরগির উপরে অনেক অত্যাচার করে, কারণ এই মুরগিটি একটাও সোনার ডিম দেয়নি। তাই তারপরে লোকটি জোর করে মুরগির কাছ থেকে অনেকগুলো সোনার ডিম নিয়ে নেয়। এতে মুরগিটির অনেক কষ্ট হয়। এটা দেখে বিশু তো অবাক হয়ে যায়। লোকটি সোনার ডিমগুলো দিয়ে কয়েন বানায়। আর এইদিকে বিশু মুরগিটিকে বাঁচাতে আসে। মুরগিটিও বিশুর সাথে যেতে চায়। বিশু মুরগিটিকে নিয়ে যেই বেরোতে যাবে অমনি লোকটি দেখে ফেলে। লোকটি বিশুর পিছন পিছন দৌড়াতে থাকে। বিশুকে প্রায় ধরে ফেলছিল। অমনি লোকটি উল্টে মেঘের উপরে পড়ে যায়। আর বিশু মুরগিটিকে নিয়ে সিম গাছে উঠে পড়ে। লোকটিও সিম গাছ বেয়ে নামতে চায়। বিশু নিচে নেমে গাছটি কেটে দেয়। এতে লোকটি অনেক উপর থেকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে লোকটি মারা যায়। বিশু মাকে এসে এই মুরগিটিকে দেখায়। মুরগিটিও তখন বিশুকে সোনার ডিম দেয়। সোনার ডিম বিক্রি করে বিশুরা নতুন বাড়ি বানায়। বিশুদের আর কোনো অভাব থাকে না।